আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ৪-৫ দিন বন্যার্তদের সাহায্যের জন্য কুমিল্লায় ছিলাম, বিধায় কোনো ভিডিও করতে পারি নাই। তবে আমি আপনাদেরকে বলি যে ইন্ডিয়া যেভাবে আমাদের উপরে এখন পর্যন্ত বিভিন্ন ওয়ে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে, জনগণ যদি এখন বর্তমান পরিস্থিতিটা না বুঝে এবং বিভিন্ন দাবি দেওয়ার জন্য যদি এখন থেকেই তারা অস্থির করে তোলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, তাহলে তাদের কপালই পুড়বে, এই দেশের জনগণের কপালই পুড়বে। এই জন্য সেনাবাহিনীর সঙ্গে জনগণকে অবশ্যই সহযোগিতা করতে হবে এবং লুণ্ঠন হওয়া অস্ত্রগুলি বের করার জন্য যে যতটুকু ইনফরমেশন জানে আর্মিকে সহযোগিতা করতে হবে। দেশ রক্ষা করার জন্য যদি জনগণ চেষ্টা না করে, এই দেশকে কিন্তু ভারত কোনো অবস্থাতেই ছাড়বে না। কারণ আপনারা সবাই অবগত আছেন, তাদের 7 সিস্টার এবং চিকেন নেক এই বিষয়টা ভারতকে চিন্তিত করেছে। তারা এত বছর পর্যন্ত লুটে পুটে বাংলাদেশকে তলাবিহীন ঝুলি করে দিয়েছে। সরকার তো শুধু আমাদের এই হাসিনা সরকার ভারতের আজ্ঞাবহ ছিল, এটা ভারতের অঙ্গরাজ্য হিসাবেই তারা এই দেশটাকে পরিচালনা করতেছিল। হাসিনার কোনো শক্তি নাই, হাসিনার কোনো নিজের ইচ্ছা নাই। এই দেশের কিছু গাদ্দার পীর জাফরদের দিয়ে তারা এই দেশ পরিচালনা করত। আল্লাহর রহমতে এই দেশের জনগণ, আপামর জনগণ এবং ছাত্র সমাজ, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ এই আন্দোলনের মধ্যে যে প্রাণ দিয়েছে, আহত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদের যেন জান্নাতের উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করেন। আর যারা অসহায় আছে, যারা পরিবার নিয়ে অনেক কষ্টে আছে, তাদেরকে সরকার যতটুকু সম্ভব আশা করি ইনশাল্লাহ দেখবেন এবং সরকারকে সাহায্য করবেন। জনগণ ফান্ড দিয়ে, পরামর্শ দিয়ে, যেভাবে হোক, যারা দেশের জন্য এত বড় কোরবানি দিয়েছে, এত ত্যাগ স্বীকার করেছেন, তারা যেন কোনো অবস্থাতেই বঞ্চিত না হন দেশের জন্য। তাহলে আগামীতেও যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা আসে, তাহলে তারা ইনশাল্লাহ দেশের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করবে না। ভারত যেভাবে হুমকি ধুমকি দিচ্ছে, এই ভারতকে আমি বলতে চাই যে মোদিকে যদি আপনারা না সরান, তাহলে এই ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। কাশ্মীর চলে যাবে, 7 সিস্টার চলে যাবে, কলকাতা চলে যাবে, ইনশাআল্লাহ চলে যাবে। কারণ এই মোদি হলো মূল নষ্টের গুড়া। আর তার সঙ্গে 4-5 কুতুব আছে, যেটা হাসিনার সঙ্গেও ছিল, মিসগাইড করে করে দেশটাকে ধ্বংস করেছে। ইসরায়েলের যেমন নেতানহু তার দেশটাকে ধ্বংস করতেছে, তার ক্ষমতা রাখার জন্য মানে একটার পর একটা লাশ দিচ্ছে এই গাজা এবং হামাসের নাম করে। হামাসের ওরা তো হামাসকে সন্ত্রাসী বলে, এদের একটা ওসিলা ধরে নিরীহ জনগণের উপরে তারা বোমা মারতেছে, এছাড়া তাদের আর কোনো কাজ নেই। তো সারা বিশ্ব এটা শুধু দেখতেছে
আসলে বাংলাদেশেও যে এমন কোনো ঘটনা ঘটবে না সেটা বলা যায় না। এই জন্য আল্লাহ সহযোগিতা চাইতে হবে এবং জনগণের জন্য যেমন অন্তর্বর্তী সরকার কাজ করবে, জনগণের উচিত অন্তর্বর্তী সরকারের সমস্ত কাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করা। কিছু গাদ্দার থাকবে, তারা সমালোচনা করবে, তাদের কাজে এটা যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু কাজ করতেছে। তো ভারতের এই সব ধৃষ্টতা এবং তাদের মিডিয়া যেভাবে ধৃষ্টতা দেখাচ্ছে, এই ধৃষ্টতা প্রতিরোধ করতে হলে আপামর জনগণ এবং সেনাবাহিনী সবাই ঐক্যবদ্ধভাবে এর জবাব দিতে হবে এবং চৌকান্না থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আজকে আরেকটা কথা আমি বলে আমার ভিডিওটা শেষ করব। পুলিশ কিন্তু এখন পর্যন্ত ভয় পাচ্ছে কোনো কার্যক্রম করার জন্য, অপরাধ দমন করার জন্য কিংবা আইনকে প্রয়োগ করার জন্য, জনগণকে সেবা দেওয়ার জন্য যা করণীয় তারা কিন্তু ভয় পাচ্ছে। আসলে তাদের ইচ্ছা আছে কিন্তু তারা ভয় পাচ্ছে যে জনগণ না আবার আমাদেরকে পিটুনি দেয়। তো আমরা পুলিশ ভাইদেরকেও বলবো যে ইনশাল্লাহ 90% জনগণ যদি দেশের এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে না থাকতো, তাইলে এত বড় ভারতের সঙ্গে যুদ্ধ করে এই দেশকে আবার 2024 স্বাধীন করা সম্ভব হতো না। প্রকৃত স্বাধীনতা কিন্তু এখনই হয়েছে, আর আমরা স্বাধীনতার মুখ দেখি নাই। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ব্রিটিশ এরা আমাদেরকে নির্যাতনই করেছে, আমরা প্রকৃত স্বাধীনতার মুখ দেখি নাই। আপনারা যদি সচেতন থাকেন তাহলে পরবর্তী প্রজন্ম ইনশাল্লাহ এই স্বাধীনতার স্বাদ ভোগ করবে। আমাদের তো সময় প্রায় চলে গেছে, আমরা যে কয়েকদিন হায়াতে বাঁচি আমরা দেখব, কিন্তু আশা রাখি ইনশাল্লাহ যদি জনগণ সঙ্গে থাকে আর অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করে, তো সিঙ্গাপুর, মালয়েশিয়াকে এই দেশ ছাড়িয়ে দেবে ইনশাল্লাহ, এটাতে কোনো সন্দেহ নেই। আর ভারতকে আমি একটা কথা বলতে চাই, তোমাদের এই সেনাবাহিনী, এই হিজড়া সেনাবাহিনী দিয়া বাংলাদেশের সেনাবাহিনীর তুলনা করেও না। তোমাদের মিডিয়া, গদি মিডিয়া যতই প্রপাগান্ডা করুক না কেন, তোমরা মনে রেখো বাংলাদেশের ৭১ স্বাধীনতা তোমরা দেখেছো যে বাঙালিরা কি করতে পারে এবং কি করেছে। পাকিস্তানের মতো একটা পাওয়ারফুল সেনাবাহিনীকে কিভাবে তারা 9 মাসে হারিয়ে দিয়ে দেশ স্বাধীন করেছিল। সেই সেনাবাহিনী আপামর জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু যুদ্ধ করেছিল। প্রয়োজনে আবার ভারতের বিরুদ্ধে ইনশাআল্লাহ এই জনগণ দাঁড়াবে। ভারত যত বড় রাষ্ট্রই হোক, যত সেনাবাহিনী আর সমরাস্ত্র যতই পাওয়ার হোক না কেন, আমার আত্মবিশ্বাস ইনশাআল্লাহ তারা বেশি দিন টিকতে পারবে না বাংলাদেশের সামনে। তো আমি ভারতের সরকারকে সতর্ক করতেছি যেন বেশি বাড়াবাড়ি না করেন। বাড়াবাড়ির ফলটা কি হয়েছে হাসিনার আপনারা দেখেছেন। 65 সালের যুদ্ধেও আপনারা দেখেছেন বাঙালিদের কি কৃতিত্ব ছিল। তো এই জন্য আমি বলি, ভারতকে সতর্ক করি, মিডিয়াকে সতর্ক করি, আপনারা বাংলাদেশের সঙ্গে বেশি বাড়াবাড়ি করেন না, আর বেশি নিজের ক্ষমতা, বরত্বের ক্ষমতা দেখায়েন না। শেখ হাসিনা বরত্বের ক্ষমতা দেখা কি হয়েছে আপনারা এটা দেখছেন। নেতানুহর এত পাওয়ারফুল যে আমেরিকা পুরা নিয়েও হামাসকে কিছুই করতে পারেনি। হ্যাঁ, আজকে তারা বুঝতেছে তাদের অর্থনৈতিক কোথায় চলে গেছে, ইসরায়েলের। এটা আপনারা সবাই জানেন। তো আমি আর আজকে ভিডিও বেশি বড় করব না। আরেকটা কথা বলবো, বকশীবাজার মসজিদটা যেভাবে নির্মাণ হয়েছিল, যেভাবে কাজ করতেছিল, এই সরকার পরিবর্তনের কারণে কাজটা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে দখলদার যেই দুষ্কৃতিকারীরা আবার এই বকশীবাজার মসজিদকে দখল করছে। আমি গিয়েছিলাম থানায়, আমি ওসির সঙ্গে কথা বলেছি, কিন্তু উনি, আমি যতটুকু বুঝছি, যে ভয় পাচ্ছে যে জনগণ কোনো অ্যাকশন নিতে গেলে আবার না আমাদের উপরে চড়াই হয়ে যায়। তো আমি সেনাবাহিনীকে অনুরোধ করব
এই বিষয়টা মসজিদটার জায়গাটা যেন আবার দখল না করতে পারে সেই জন্য সদয় দৃষ্টি রাখবেন এবং কাগজপত্র নিয়মতান্ত্রিক আইনের যেটা সঠিক সেটাই আপনারা প্রয়োগ করে মসজিদটাকে রক্ষা করবেন। আজকে এটাই আমার শেষ কথা। পরবর্তীতে ইনশাল্লাহ আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি বলতেছি না, তবে আপনারা লাইক শেয়ার করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেশের জন্য, আমি তো বয়স হয়ে গেছে এখন, আমি তো আর যুদ্ধ করতে যেতে পারবো না, তবে আমরা চেষ্টা করব অন্তর্বর্তী সরকারের সফলতার জন্য আল্লাহ পাক যেন আমাকে কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।